25% ডিএ মিলবে না? বড়সড় ইঙ্গিত রাজ্যের, পাল্টা হুঁশিয়ারি সরকারি কর্মীদেরও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বাংলায় ডিএ মামলা নিয়ে জটিলতা যেন কাটতেই চাইছে না। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মীদের বকেয়া টাকার 25% ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। এদিকে কোর্টের বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়ায় তিনি জানিয়েছেন, কোর্টের বিষয়ে আমি কিছু বলি না, যা করি আইনে করি, আইনত করি। অর্থাৎ ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে আশঙ্কা করছে বিশিষ্ট মহল। যদিও মুখ্যমন্ত্রীর এহেন মনোভাবকে পাত্তা দিতে নারাজ রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। তারাও এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন। বকেয়া মহার্ঘ ভাতা মামলা ইস্যুতে রাজ্য সরকারকে রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, আসলে ডিএ মামলার বিষয়ে উনি প্রাথমিক প্রতিক্রিয়া দিতেও একটু থতমত খাচ্ছেন। কারণ তার যে আইনজীবীর টিম ছিল তারা ধারণা করতে পারেননি যে সুপ্রিম কোর্ট এরকম নির্দেশ দেবে। সেই ধাক্কা রাজ্য সরকার এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। তিনি আরো বলেন, এটা যদি মুখ্যমন্ত্রীর মনের কথা হয়ে থাকে তাহলে বলবো যে আইনানুগ কোনো কাজ করার এটাই নিয়ম হচ্ছে যে সুপ্রিম কোর্ট যখন কোনো নির্দেশ দিয়েছে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করা যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিয়েছে। সেটা দিন। সেটা সকল ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিয়ারনেস রিলিফ প্রাপকদের নিয়ম মেনে দিতে হবে। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। গত 16 মে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে আগামী 3 মাসের মধ্যে তার কর্মচারীদের বকেয়া ডিএর 25% পরিশোধ করতে বলেছে। কলকাতা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রাজ্য সরকারকে 3 মাসের মধ্যে 2009 থেকে 2019 সালের বকেয়া ডিএ পরিশোধ করতে বলেছে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের ফলে প্রায় 6 লক্ষ রাজ্য কর্মচারী উপকৃত হবেন। এখন দেখা যাক আলটিমেটলি কি হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।